মধুর বাণী আনিলেন যিনি তিনি মোদের রাসূল আল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা লা ইলাহা মারহাবা লা ইলাহা হো লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা इसमें जाते जिक्र करी अल्लाह 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 आवाज दिया अल्लाह 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 तो या माने डाक दे बंदा तो या मारे डावा कल्ला अल्लाह 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 मरहबा अल्लाह 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 डाइका गइले नाली जिदी शाखाओ जालाल नाम जार सुनी डाइका हइले नाली जिदी शाखाओ जालाल नाम जार सुनी जायना पाज बिछाइया तिनी सुरमा हइलेन पार तो आमारे डाक दे बंदा तो आमारे डाक अल्लाह 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 একটু আওয়াজ দিয়া সবাই আমরা কার জিকির করতেছি কোন মানুষের না আল্লাহর জিকির করলে লাভ কি কলবের যে গুনাহের দাগ আছে এই দাগগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের দাগকায় এই দাগগুলো মিটিয়ে দিবেন সুবহানাল্লাহ মরা কলব জিন্দা হবে তাহলে লাভ আছে না ক্ষতি সবাই মন খুলে আওয়াজ দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গভীর মন নিয়ে খোলা মন নিয়ে জিকির করেন আল্লাহ 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 প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 প্রাণের মাওলা গো তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 তোমার নামে আকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তরি তুমি আমার হইয়া গো কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার নামের ভরসা মওলা তোমার নামের ভরসা আল্লাহ 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 ও কোলের কুল গাও তুমি নৈরাশা রাশা আল্লাহ 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 নাম জপাউরিয়া তৈ জলে বাসাইলাম বাঙ্গা তরি তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 প্রাণের মাওলা গো তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নৈশাদন বদন গো দয়াল নৈশাদন বদন আল্লাহ আল্লাহ কে দানাসে কি দিয়া মাওলা রাখব তোমার মন আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 তাই তো আমি দিবানিশি তোমার নামের ভিখারি তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জিকির করলাম কার মনে হয় কারো সন্দেহ আছে, একটু আওয়াজ দিয়ে বলুন কার জিকির করলাম? আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? একটা মাখলুক বড় বেজার, নাম জানি কি? পাপিষ্ঠ ইবলিস। আর আল্লাহর যত সৃষ্টি আছে, কীট পতঙ্গ, গাছপালা, বৃক্ষ, তরুলতা, সব কিছু আল্লাহর জিকিরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি। মুআজ্জিজ হাজিরিন, ভূমিকা না দিয়েই সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমার নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে আগমন করলেন। ৫৭০ খ্রিস্টাব্দে এই পৃথিবীতে আসলেন। এতিম শিশু হয়ে জন্মগ্রহণ করলেন। যখন আসলেন এসেই দেখলেন জমিনে বাবা নেই। দুঃখই শুরু হলো। আমি দীর্ঘক্ষণ আলোচনা করব না, এই আয়াতকে সামনে রেখে ছোট্ট করে এই আয়াতের সারমর্ম আপনাদের সামনে তুলে ধরব। এর ভিতরে আমাদের শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত, একটি শব্দ কালামে পাকের অযথা সৃষ্টি করেন। একটু আওয়াজ দিয়ে বলেন, সৃষ্টি করেন নাই। বিদায় যেই আয়াতে কালেমা তিলাওয়াত করেছি এটা কোরআনের আয়াত কিনা? কোরআনের আয়াত। এটার ভিতরেও শিক্ষা আছে, আমাদের আমলের এবং জানার শোনার অনেক কিছু আছে, যেগুলো আমরা হয়তো এমনও কেউ আছেন যে জীবনেই শুনেন নাই। ইনশাআল্লাহ এইরকমও দুই একটি কথা ভিতরে আসতে পারে। যদি আপনারা গভীর মন নিয়ে বসেন,
এলেমালে হইলে বক্তা এবং শ্রোতার মন যদি এক না হয় তাহলে কথা আসে না। ইলিম কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটা আকাশ থেকে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি বলা সম্ভব হবে না। তবে আপনাদের দোয়া এবং মন থাকতে হবে। জমিনে যখন আসলেন এসেই দেখেন বাবা নেই। একজন মানুষের জন্য পৃথিবীতে সবচেয়ে আল্লাহর পরে ভরসার জায়গা কোনটি? মা এবং বাবা ফুল। কথা ঠিক কিনা? মা এবং বাবার চেয়ে পৃথিবীতে আর আপন কেউ হতে পারে না। এসেই দেখলেন বাবা নেই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লালন পালন করলেন। অভাবের সংসার ছিল। দাদা খাজা আব্দুল মুতাল্লিব ছিলেন, তিনি দেখাশোনা করলেন। 8 থেকে 8.5 বছর বয়স হইতে না হইতেই দাদা ইন্তেকাল করলেন। এর আগে 6 বছর বয়স হইতে না হইতেই মাকে হারাইলেন। আর পৃথিবীর মধ্যে চেয়ে বড় জায়গা আর বড় ভরসার জায়গা আছে? বাবা এসেই পাইলেন না, 6 বছর হইতে না হইতেই মাকে হারাইলেন। দায়িত্ব নিলেন খাজা আব্দুল মুতাল্লিব। 8 বছর বয়স হওয়ার সাথে সাথেই খাজা আব্দুল মুতাল্লিব ইন্তেকাল করলেন। এখন আর আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নেই। চাচা আবু তালিব তিনি কিন্তু মুসলমান নয়। তিনি দায়িত্ব নিলেন, বাতিজার দেখাশোনার দায়িত্ব তিনি নিলেন, লালন পালন করলেন। আস্তে 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 বড় হইলেন। আমার নবীর বয়স যখন, এই দিকে যদি আলোচনা করি অন্যদিকে চলে যাবে, বিদায় একটু ইশারা দিয়ে সামনে দিয়ে আগাইতেছি। আমার নবীর বয়স যখন 40 বৎসর হইল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হাবিব আপনাকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, উদ্দেশ্য হচ্ছে একটি, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে আর জান্নাতের রাস্তা দেখাবে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য একটি, মানুষকে আমার দিকে দাবিত করবে আর জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে। আমার নবী আপন গোত্র সহ মক্কার চতুর্দিকে ঘোষণা জানিয়ে দিলেন, রে মক্কাবাসী তোমরা এক জায়গায় জমা হও, আমার কিছু কথা আছে। সবাই আমার নবীর ডাক শুনে এক জায়গায় জমা হলো। এর আগে আমার নবীকে এমন ভাবে তারা বিশ্বাস করেছিল, সমস্ত মক্কাবাসী আমার নবীকে সত্যবাদী বিশ্বাসী একজন মানুষ হিসেবে স্বীকৃতি দিল, আলামিন উপাধি দান করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধুগণ, যখন আমার আল্লাহ অর্ডার করলেন, রে মুহাম্মদ আমার কাজ চালু করে দাও, শুরু করে দাও, মানুষকে দাওয়াত দিয়ে দাও। আমার নবী সবাইকে একত্রিত করলেন। সর্বপ্রথম আওয়াজ দিলেন, রে আমার আপনজনেরা, রে আমার আপন গোত্রের মানুষেরা, তোমরা যেই ধর্ম পালন করো সেটা হচ্ছে সঠিক ধর্ম নয়। আগুন পূজা, মূর্তি পূজা, বিভিন্ন গাছ বৃক্ষ তরুলতার পূজা তোমরা করো, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সবগুলা ছেড়ে দিয়ে তোমরা শুধু এক আল্লাহর গোলামি করো। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ নবুয়ত এবং রিসালত দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আমার নিকট জিবরিল আমিন এসে সংবাদ জানিয়ে দিলেন,
সেই সংবাদটি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের সামনে প্রকাশ করা। তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল যে মুহাম্মদ বলল কি? এতদিন আমরা তাকে কত মহব্বত করি, স্নেহ করি, আদর করি, আর আজকে কি সংবাদ জানাইল? আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি মারল না? সেই দিন আমার নবীর দাওয়াত শুনে সর্বপ্রথম যেই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হইলেন তিনি হলেন আমার নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 20 বছর পূর্বে আপনার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক শুরু হয়েছিল। আজ দীর্ঘ 20 বছর অতিবাহিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই 20 বছরের ভিতরে আপনার এমন কোন কথা আমি শুনি নাই, এমন কোন আচরণ দেখি নাই, এমন কোন ব্যবহার দেখি নাই যেই ব্যবহারের মধ্যে, যেই আচরণের মধ্যে খারাপ কিছু পাওয়া যায়। এত পুত পবিত্র, এত ছেলে মুহাম্মদ, হয়তো নাকি তাকে জিনবুতের আসর ধরেছে, অথবা কেউ জাদুবিদ্যা তাকে শিক্ষা দিয়েছে, যার কারণে আমাদের বাপদাদার ধর্মের উপরে ছেলে চুনকালি মারতেছে। নাউজুবিল্লাহ। আপনাদের নিকট আসছি, আপনারা হচ্ছে তাওরাতের বড় পণ্ডিত, ইনজিলের বড় পণ্ডিত। আপনারা এমন একটি পরামর্শ দেন যেই পরামর্শের দ্বারা আব্দুল্লাহর ফুলা মোহাম্মদকে তার ওই মিশন থেকে আটকানো যায়। তখন মদিনার ওই ইহুদি বড় বড় পণ্ডিত যারা, তারা 3টা প্রশ্ন শিক্ষা দিল। রে মক্কাবাসী, তোমরা ওই 3টি প্রশ্ন মোহাম্মদের ফুলা আব্দুল্লাহকে করবা। যদি ওই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, সাথে তার পরিমাণ এনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। আহারে, তো মানুষ আওয়াজ এত কম কেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি ওই 3টি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে বুঝবা কেউ জাদুবিদ্যা তাকে শিক্ষা দিয়েছে, অথবা তার মাথা নষ্ট হয়ে গেছে। 2টি থেকে 1টি। তারা আসলো, ওই 2জন সহচর মদিনা থেকে আসলো। আসার পর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, বড় বড় লিডার যারা, তাদেরকে জানিয়ে দিল যে মদিনার বড় বড় পণ্ডিত যারা, তারা ওই 3টি প্রশ্ন আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে। ওই 3টি প্রশ্ন যদি মুহাম্মদকে করা হয় তাহলে আমরা তাকে পরীক্ষা করে নিব। ওই 3টি প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তাহলে বুঝবো আমরা সে পাগল। নাউজুবিল্লাহ। আর যদি ওই 3টি প্রশ্নের উত্তর সে দিতে পারে তাহলে তারা আমাদেরকে শিক্ষা দিয়েছে মুহাম্মদ সত্য নবী, তার উপর ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হওয়া। পথ 2টি, কিন্তু এই 3টি প্রশ্ন আগে তাকে করতে হবে। যখন ইহুদিরা ওই 3টি প্রশ্ন শিক্ষা দিল, কাফেরদের সহচর ওই 3টি প্রশ্ন নিয়ে আসলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খুঁজানি শুরু করলো। খুঁজাইয়া যখন আমার নবীর সন্ধান পেল তখন ডেকে ডেকে বলে, রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে আমরা খুঁজাইতেছি। আজ এমন পরীক্ষা করব তুমি সত্য নবী না বন্ড নবী তা আমরা বুঝে নিব। আমার নবী বলেন, কিভাবে পরীক্ষা করার আছে তোমরা করো, অসুবিধা নেই। আমার সাথে যদিও কেউ নেই, আছেন কে? একটু জবান খুলে বলেন, কে আছে? আল্লাহ। তখন ওই বড় বড় কাফেররা 3টি প্রশ্ন করল। 3টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো ওয়াসআলুনাকা আনির রূহ।
আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যেই প্রথম প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ওই কাফেরদের প্রশ্নগুলো তুলে ধরেছেন। এটা কিচ্ছা নয়, কোনো কাহিনী নয়, কোনো ইতিহাস নয়, এটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের মধ্যে জ্বলন্ত তার প্রমাণ। একটু সামনে আসেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পিছনে যারা আছেন দয়া করে একটু সামনে আসুন। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো জাবিহুল্লাহ, কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো জাবিহুল্লাহ। নূর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার বন্ধুগণ, কাফের মুশরিকেরা দ্বিতীয় প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন হলো ওয়াসআলুনাকা আনির রূহ। রূহ এটা কি? এটা ধরা যায় না দেখা যায় না বোঝা যায়? জিনিসটা কি আমাদেরকে বুঝিয়ে দেন। প্রশ্নটি কঠিন না সহজ? যাদের আওয়াজ নেই তারা মনে হয় জানেন খুব সহজ। এই প্রশ্নের উত্তরটি কঠিন না সহজ? সবাই একটু জবান খুলে বলেন, কঠিন না সহজ? কঠিন। দ্বিতীয় প্রশ্ন হলো, বনি ইসরাইলের যুগে এমন একজন বাদশা ছিল, যেই বাদশার পায়ের নিচে পৃথিবীর এমন কোন জায়গা, সেই জায়গাটি পৃথিবীর মধ্যে আছে যে এই বাদশার পায়ের নিচে পড়ে না, এমন কোন জায়গা পৃথিবীর মধ্যে বাকি নেই। গোটা পৃথিবী প্রদক্ষিণ করা, সফর করা খুব সহজ না কঠিন? পারবেন না? কেউ আসেনি সারা পৃথিবী সফর করতেন? আসেন এমন কোন মানুষ? তাই এটা কঠিন না সহজ? আমার নবীকে কাফেরেরা জিজ্ঞাসা করল, রে মুহাম্মদ, নবুয়তি দাবি করো আর আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি মারো, আমাদের এই প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। বলো, কোন বাদশা সারা পৃথিবী সফর করেছে, যার কদমের নিচে একটি জায়গা বাকি রয়েছে যে সে জায়গাটি প্রদক্ষিণ করে নাই? সারা পৃথিবী সফর করেছে, একটি জায়গা খালি পড়ে নাই। ওই বাদশাকে তার পরিচয় দাও। এই হলো কয়টি প্রশ্ন? দুইটি। 3 নম্বর প্রশ্ন হলো, রে মুহাম্মদ, তুমি নবুয়তি দাবি করো, আমাদের এই 3টি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের যুগে এমন 7 জন মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেই 7 জন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জালিম শাসকদের ভিতরে এমন ভাবে রেখেছিলেন, তারা যখন আমার আল্লাহর উপর ঈমান এনেছিল, ওই জালিম শাসকের নিকট তাদের পরিচয় তুলে ধরা হইল। ওই সময় ওই জালিম শাসক তাদেরকে হত্যা করার জন্য পরোয়ানা জারি করে দিল। ওই সময় ওই 7 জন যুবক ওই জালিম শাসকের রাজত্ব ছেড়ে পলায়ন করেছিল। ওই 7 যুবকের পরিচয় আমাদেরকে দান কর। এরা কারা? এই প্রশ্ন খুব সহজ। যারা কথা বলেন না মনে হয় তাদের জানা আছে। এই প্রশ্ন সহজ না কঠিন? কঠিন প্রশ্ন।
আমার নবী তিনটি প্রশ্ন শুনে বললেন, রে আপন গোত্রের মানুষেরা, তোমরা বলছো যে যদি আমি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমার সামনে ওয়াদা করুক, আমার এই তিনটি প্রশ্নের উত্তর যদি সঠিক হয়ে যায় তাহলে আমার ধর্ম তোমরা মেনে নিবা, কালেমা পড়ে মুসলমান হবা, আমার এক আল্লাহর উপর ঈমান আনবা, আর তার প্রেরিত পয়গম্বর আমি মুহাম্মদের উপর ঈমান আনবা। সবাই বলল হ্যাঁ, আমরা ওয়াদা করলাম, তবে সঠিক জবাব দিতে হবে, দামাচাপা দিলে হবে না। আমার নবী বললেন, তাহলে ঠিক আছে, আগামীকাল বলে দিব, আমাকে একটু সময় দাও, আগামীকাল আসবা, আমি তোমাদের তিনটি প্রশ্নের সঠিক জবাব দিয়ে দিব। এই শেষ। আমার নবী কি বললেন? আগামীকাল দিয়ে দেন। কাফেরেরা চলে গেল। যেহেতু প্রশ্ন তিনটি কঠিন, একটু সময় দেওয়া যায় কিনা? যায়। চলে গেল। আমার নবীর উদ্দেশ্য কি? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমার নবীর মান থেকে নিজ ইচ্ছায় একটি কথা বলে নাই। যখন আমার আল্লাহ যা কিছু বললেন তা আমার আল্লাহর অর্ডার পেয়ে জমিনে আমার নবী প্রকাশ করেন। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আল্লাহর অর্ডার আইছে না, বিদায় আমার নবী উত্তর দিতে পারে নাই। বললেন কি? আগামীকাল জানিয়ে দিন। উদ্দেশ্য এইটা যে জিবরিল আমিন আসবে, আর জিবরিল আমিনকে আবার আল্লাহ জানিয়ে দিবে, আরে জিবরিল আমার বন্ধু জমিনের মধ্যে আটকা পড়ে গেছে, তুই জানিয়ে দে। এই তিনটি প্রশ্নের আমার আল্লাহ উত্তর শিক্ষা দিয়ে দিবে, আমার নবী কাফেরদেরকে জানিয়ে দিবে। উদ্দেশ্যই এটা। কিন্তু আমার নবী সুজা সুজি বলে দিলেন যে আগামীকাল বলে দিব বিদায়। আগামীকাল তো জিবরিল আসে না, প্রশ্নের উত্তর জানা যাবে। যখন কাফেরদের সাথে তিনি তারিখ করলেন, ওয়াদা করলেন আগামীকাল আসবা, সব কাফির একত্রিত হয়ে আগামীকাল যখন আসলো, তখন দেখা যায় যে আমার নবী কপাল যেমন কি যেন হয়ে গেল, জিবরিল আমিনের সাক্ষাৎ পাইলেন না, আর তিনটি প্রশ্নের উত্তর জানা হইল না, বিদায় কাফেরদের উত্তর দেওয়া হইল না। তারা অপেক্ষায় আছে যে উত্তরগুলা জানিয়ে যাবে, কিন্তু আমার নবী তো বলতে পারেন নাই, অর্ডার আসছেনি, আসে নাই। আবার আমার নবী বললেন, দেখ কাফের মুশরিকরা, আরো একটু সময় দাও, আগামীকাল আবার তোমরা আসবা, এর ভিতরে আমি তোমাদের সেই প্রশ্নগুলা জেনে নিব, আগামীকাল যখন আসবা তখন তোমাদের সেই উত্তর দিয়ে দিব। কিন্তু আগামীকালও জিবরিল আমিন আসে নাই, আর উত্তর জানা হয় নাই। আমার আল্লাহ পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। কোন নবীর সাথে আমার আল্লাহ জিবরিল আমিনের সাক্ষাৎ হয়েছে 5 বার, কারো সাথে 10 বার, কারো সাথে 3 বার, কারো সাথে 2 বার, কারো সাথে 20 বার, কারো সাথে 30 বার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবী দান করেছিলেন ভাই, আমার নবীর সাথে জিবরিল আমিনের সাক্ষাৎ হইছে প্রায় 24,000 বার। কতবার? 24,000 বার। 24 বার না 24,000 বার? 24,000 বার। অসংখ্য গণিত আসা যাওয়া জিবরিল আমিন আমার নবীর সাথে। কখনো আমার নবীর সামনে জিবরিল আমিন দাহিয়াতুল কলবি, আল্লাহর রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওই সাহাবীর রূপ ধরে আমার নবীর সামনে জিবরিল আমিন আসতে, সুবহানাল্লাহ নাইনি। আবার আমার নবী কখনো ফেরেশতার সূরত ধরে জিবরিল আমিনের সামনে, জিবরিল আমিন আমার নবীর সামনে ফেরেশতার সূরত ধরে আসতেন। আর
জিবরিল আমিনকে আমার নবী সিদরাতুল মুনতাহায় যখন আমার আল্লাহ দাওয়াত করেছিলেন আরশে আজিমে নিয়ে, কাবা কাউ সাইদি আও আদনা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে দাওয়াত দিলেন সরাসরি সাক্ষাৎ দেওয়ার জন্য, যখন আমার নবী মেরাজে তাশরিফ নিলেন, ওই সময় সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, তখন জিবরিল আমিন আমার নবীর সামনে তার আসল সুরত ধারণ করে আমার নবীর সাথে জিবরিল আমিনের মুলাকাত হইল। এই একটিবার শুধু জিবরিল আমিনের মূল সুরত যেটি দিয়ে আল্লাহ জিবরিল ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই সুরত ধারণ করেছিলেন কোথায়? ওই সিদরাতুল মুনতাহায়। আর পৃথিবীতে আমার নবীর সামনে জিবরিল আমিন কত হাজার বার আসছেন? 24,000 বার। কোন সময় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধারণ করে, কোন সময় ফেরেশতার সুরত ধারণ করে। আমার নবীর সামনে যখন জিবরিল আমিন আসতেন, আমার নবী জিবরিল আমিনকে দেখে যদিও ভয় পাইতেন না, কিন্তু জিবরিল আমিন হচ্ছে আকাশের যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের সরদার ফেরেশতা জিবরিল আমিন বিদায় আমার নবীর সাথে যখন জিবরিল আমিনের মুলাকাত হইত, আমার নবীর শরীরের রূপ পরিবর্তন হয়ে যেত। এত পাওয়ারফুল ফেরেশতা জিবরিল আমিন। জিবরিল আমিন আসে নাই, অথচ এমন কোন দিন নাই যে জিবরিল আমিন আমার নবীর সাথে সাক্ষাৎ করে নাই। কোন সময় সকালে আসতো, আবার দুপুর বেলা আসতো, আবার সন্ধ্যা বেলা আসতো, আবার রাত্রে আসতো, আবার গভীর রাত্রে আসতো, আবার সুবহে সাদিকের সময় আসতো। অর্থাৎ 24 ঘন্টার ভিতরে প্রতিদিন কমপক্ষে 2-4 বার, 5 বার, 6 বার আমার নবীর সাথে মুলাকাত হইতো। কিন্তু আজ কি হলো? 2 দিন হয়ে গেল, একটি মুহূর্ত জিবরিল আমিন আসে নাই। আমার নবী চিন্তিত হয়ে গেলেন, কি হলো রে জিবরিল আমিন আমার উপর রাগ করেন নাকি? না, আমার আল্লাহ আমার উপর রাগ করে নিলেন। কি হইল? এইদিকে কাফেরদের সামনে আমি লজ্জিত হচ্ছি। তৃতীয় দিন যখন আবার কাফের মুশরিকেরা আসলো, জিবরিল আমিন আসে নাই। আমার নবী কাফেরদের সেই 3টি প্রশ্নের উত্তর দিতে পারে নাই। তখন কাফের মুশরিকেরা বলা বলে শুরু করলো, এই যে আমরা পাগল বলেছিলাম না, আজকে এই পাগলামির প্রমাণ পেলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন মুহাম্মদের আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে কি আমার নবীকে ছেড়ে আল্লাহ চলে গেছেন? না, এখানে কিন্তু হিকমত আছে। ওই যে আমি আগে বলেছিলাম যে কথাগুলো বলবো এর ভিতরে শিক্ষা আছে এবং জানার আছে। এইভাবে 1 দিন 2 দিন করে করে প্রায় 1 সপ্তাহ 10 দিন হয়ে গেল, জিবরিল আমিন তো আর আসে নাই। চিন্তা আমার নবীর বাড়ছে না কমছে? চিন্তা বাড়ছে। আমার নবীর চিন্তা বেড়ে গেল, জিবরিল আমিন তো আসে নাই, আর 3টি প্রশ্নের উত্তর জানা হয় নাই এবং দিতে পারেন নাই। আমার নবী সার মুবারক নিচ দিয়ে দুপুর বেলা বসে খুজরা মুবারকের মধ্যে কাঁদতেছেন, মাথা নিচ দিয়ে কাঁদতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখার জন্য আসলেন। যেই হুজরা মুবারকে আসলেন, এসে দেখেন আমার নবী 2 চক্ষু দিয়ে পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হইল? কাফের মুশরিকরা আপনাকে আঘাত করেছে নাকি গো? কি হইল? কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কেউ অত্যাচার করেছে নাকি? আমার নবী জবাব দেয় না। কিছু সময় যাইতে না যাইতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। এসে দেখেন আমার নবী কাঁদতেছে। উমর কম সাহসী না খুব বেশি একজন সাহসী মানুষ?
খুব বেশি একজন সাহসী মানুষ, হাতে খোলা তরবারি। যাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার নবীর হুজরা মুবারকের মধ্যে চক্ষু দিয়ে দেখলেন যে আমার নবী কাঁদতেছেন। খোলা তরবারি উত্তোলন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো গো নবীজি, আপনি কাঁদেন কেন, একটু খুলে বলেন। কোন কাফের আপনাকে অত্যাচার করেছে, আপনি খালি নামটি বলেন। এই দেখেন খোলা তরবারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি পরিচয় দেন, কে আপনার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। আমার হাতেই দেখেন তরবারি, নামটি বলতে দেরি ইয়া রাসূলুল্লাহ, খুদার কসম ওই কাফেরের গর্দান উড়াইতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কেউ অত্যাচার করেছে না, কাঁদেন কেন? ওই যে তিনটি প্রশ্নের উত্তর জানেন নাই, জিবরিলের সাথে মোলাকাত হয় না, এই জন্য কাঁদেন। আমার নবী বলেন, রে উমর, রে আবু বকর, আমাকে কেউ ডিস্টার্ব করে না, কেউ কাঁদায় না রে, আমি কাঁদি আজ 2-3 দিন করে করে, একদিন 2 দিন করে করে প্রায় 10 দিন হয়ে গেল রে, কিন্তু জিবরিল আমিনের সাথে আমার দেখা হলো না, এই জন্য কাঁদি। আবু বকর বলেন, তাহলে কি হয়েছে? তখন আমার নবী বললেন যে কাফেরেরা আমাকে 3টি প্রশ্ন করছে, ওই 3টি প্রশ্নের উত্তর আমি জানতে পারি নাই, বিদায় তাদেরকে বলতে পারি নাই। আজ 10 দিন হয়ে গেল, খুব লজ্জিত হয়ে আছে কাফেরদের সামনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাতে কি হইছে? আপনি 3টি প্রশ্নের উত্তর দিলেই বাকি, আর না দিলেই বাকি। কাফেররা যারা আছে তারা সেই 3টি প্রশ্নের উত্তর জেনে যদি ঈমান আনে, আবার নাও আনে, তাতে কি হয়? আমরা তো আপনার পাশে আছি, এই 3টি প্রশ্নের উত্তর দিলেও আপনি আমরা ঈমানদার থাকবো, কখনো আপনাকে ছেড়ে পলায়ন করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই 3টি প্রশ্নের উত্তর নাও দিতে পারেন, এই দেখেন আমার খোলা তরবারি আছে, আমার শরীরের 1 ফোঁটা তাজা রক্ত থাকতে কোনো কাফের মুশরিক আপনার উপর আক্রমণ করতে দিব না। কালকে করবেন, বাড়িতে গিয়ে জোরে বলবেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এখন আমার নবীর মনে সাহস আসছে কিনা? যেই উমর বললেন, 1 ফোঁটা রক্ত যতক্ষণ আমার শরীরে থাকবে, একটি কাফেরকেও আপনার সামনে আসতে দিব না। 3টি প্রশ্নের উত্তর দেই অথবা না দেন, এতে কোনো অসুবিধা নেই। তখন আমার নবী একটু সান্ত্বনা পাইলেন। এইভাবে আস্তে 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 আরো দিন আগাইতে থাকলো, কিন্তু জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ হয় নাই। প্রায় 15 দিন হয়ে গেল। জিবরিল আমিন 15 দিনের মাথায়, কিন্তু আমার নবী প্রতিদিন সকাল যখন হয় উপরের দিকে নজর দিয়ে দেখে যে জিবরিলকে দেখা যায়নি। আকাশের চতুর্দিকে তাকায়, কিন্তু জিবরিল দেখা যায় না। সন্ধ্যা যখন হয় তখন চতুর্দিকে তাকায়, জিবরিল দেখা যায়নি, কিন্তু রাত্রেও সন্ধান পাওয়া যায় না, দিনেও জিবরিল আমিনের সন্ধান পাওয়া যায় না। যাই 15 দিন হয়ে গেল। 15 দিনের মাথায় হঠাৎ করে আমার নবী আকাশের দিকে মাথা উত্তোলন করে দেখে কি যেন আকাশ থেকে নিচের দিকে নামতেছে। সুবহানাল্লাহ। আমার নবী এক পলকে ওই দিকে দেখে আছেন, চেয়েছেন কি আসতেছে। যত নিচে আসে আস্তে 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 বাসতে শুরু করে। যেই আর একটু কাছে আসলো, তখন আমার নবী দেখেন যে জিবরিল আমিন এক দল ফেরেশতা সাথে নিয়ে আসতেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একদল ফেরেশতা নিয়ে আসতেছে। আমার নবী সামনে আসলেন। জিবরিল আমিন যখন আসলেন, তখন আমার নবী বললেন, জিবরিল কি কলরে জিবরিল, কিভাবে আজ 15 দিন হয়ে গেল তুই আসলি না? এত কাঁদা কাঁদলাম,
রে জিবরিল, একদিন যদি আমাকে না দেখোস তাহলে তুই থাকতে পারস না রে জিবরিল, আমিও থাকতে পারি না। আজ 15 দিন হয়ে গেল রে জিবরিল, কিভাবে আমাকে ছেড়ে থাকলা? আমার নবী কাঁদেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার সাথে আকাশের ফেরেশতারা চলে আসছে। ওই ফেরেশতারা সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন আজ 15 দিন হয়ে গেল আপনার সাথে আমাকে মোলাকাত করতে দেয় নাই। আমি আসতে চাই কিন্তু আমার আল্লাহ বাধা দেয়, আসতে দেয় না। আমি আসতে চাই কিন্তু আমার আল্লাহ আমাকে বাধা দেয়, আসতে দেয় না। বলে, খবরদার রে জিবরিল, জমিনের দিকে আগাইবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিষেধ করছে, এখন আর আসা যায়? আর আসা যায়? আমার নবীকে জিবরিল আমিন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ৭০,০০০ ফেরেশতা দিয়ে আজ আপনার সামনে আমাকে পাঠাইছেন। আর পূর্ণ কমপ্লিট একটি সূরা নিয়ে আসছি, সূরা কাফ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সূরা কাফ 15 নম্বর পারায় একটি সূরা আছে, সূরা কাফ। সেই কাফ সূরাটি কমপ্লিট একটি সূরা নিয়ে আর সাথে কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা নিয়ে আমার নবীর সামনে আসলেন। আমার নবী বলেন, জিবরিল, আজ 15 দিন হয়ে গেছে, কাফেরদের সামনে লজ্জায় মুখ দেখাইতে পারি না রে জিবরিল। কি হলো রে? তোর সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, বিবাদ হয় নাই, আল্লাহর সাথে তো হওয়ার কথা নয় রে। কি হলো রে জিবরিল? কি জন্য অসুস্থ রে জিবরিল? আজ 15 দিন ধরে আমি লজ্জায় কাফেরদের সামনে মুখ দেখাইতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। জগৎ পাগল খাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল খাবার জন্য, কাবা পাগল দের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আইনে নাবিয়ানা শাফিয়ানা। উম্মতের কান্ডারি গনবী আসলেন এই দুনিয়াতে। উম্মতের কান্ডারি গনবী আসলেন এই দুনিয়াতে। ঘরে এই নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ঘরে নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আল্লাহ
আইনে নাবিয়ানা মোহাম্মদ নাবিয়ানা, আওয়াজ দিয়া মাওলানা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা। আমার বন্ধুগণ, জিবরিল আমিনকে আমার নবী বলেন, রে জিবরিল, আমাকে আগে সেই 3টি প্রশ্নের উত্তর জানিয়ে দাও। আর কেন আজ 15 দিন হয়ে গেল তুমি আসলে না, এটা আগে বলো। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিষেধ করেছেন বিদায় আমি আসি নাই। এখন আল্লাহ পারমিশন দিয়েছে, এই জন্য আসলাম। 3টি প্রশ্নের উত্তর কি? আমার নবীকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম প্রশ্নের উত্তর জানিয়ে দেন। ওয়ায়াসআলুনাকা, মুশরিকরা আপনাকে প্রশ্ন করেছে রূহ কি জিনিস, আপনি জানিয়ে দেন। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আদেশ। রূহ হচ্ছে একটি আল্লাহর আদেশ। এটা দেখা যায়নি, ধরা যায়নি, ছোঁয়া যায়, কিন্তু অনুভব করা যায়। একজন মানুষের ভিতরে যতক্ষণ রূহ আছে, এই সামনের ফাঁকাটার জায়গাটা একটু আগে একটু ফিল আপ করে দিন। আমি কথা কিন্তু সংক্ষেপে শেষ করছি, দয়া করে একটু সামনে আসেন। রূহ কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু একটু অনুভব করা যায়। কি যে একজন মানুষ হাত পা নাড়ে, কথা বলে, হাত পা নাড়ে, কথা বলে, বিদায় সে জীবিত না মৃত? জীবিত। তার ভিতরে কি আছে? রূহ আছে। এটা হলো একটি প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, কাফের মুশরিকরা আমার নবীকে দ্বিতীয় প্রশ্ন করলো, রে মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একজন বাদশা পাঠিয়েছিলেন, যে এই বাদশার কদমে পৃথিবীর এমন কোন জায়গা বাকি থাকে নাই, সেই জায়গাটি ওই বাদশা প্রদক্ষিণ করে নাই। তিনার পরিচয় কি? তখন আমার নবী জানিয়ে দিলেন, আমার নবীকে জিবরিল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদেরকে জানিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 4 জন বাদশা পাঠিয়েছিলেন, তাদের মধ্যে 2 জন হচ্ছে মুসলমান আর 2 জন হচ্ছে কাফের। ওই মুসলমান 2 জনের মধ্যে একজন হচ্ছে বাদশা জুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে একজন বড় বাদশা পাঠিয়েছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটি দ্রুতগামী ঘোড়া দিয়েছিলেন, ওই ঘোড়ায় প্রদক্ষিণ করে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটি জায়গা বাকি থাকে নাই, যেই জায়গা ওই বাদশার কদমে লাগে নাই। সুবহানাল্লাহ। এই হলো কয়টি প্রশ্নের উত্তর? 2টি। আপনাদের কষ্ট হচ্ছে নি? এই তো শেষ করে দিচ্ছি। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে জানিয়ে দিলেন, রে জিবরিল, আমার বন্ধুকে জানিয়ে দিবা। কাফেরেরা তৃতীয় প্রশ্ন করেছিল যে 7 জন যুবক কারা? ওই 7 জন যুবক বনি ইসরাইলের যুগে তারা চুপে চুপে আমার আল্লাহর উপর ঈমান এনেছিল। যখন বনি ইসরাইলের দুষ্কৃতীরা ওই 7 জন যুবকের সন্ধান বাদশা দাকিয়ানুসের নিকট পৌঁছে দিল, তখন দাকিয়ানুস শেখ পরওয়ানা জারি করে দিল যে ওই 7 যুবককে পাকড়াও করে তাকে শুলে চড়ে হত্যা করাবে। যে এই সংবাদ ছড়িয়ে পড়লো, সাথে সাথে ওই 7 জন যুবক বাদশার রাজ দরবার ছেড়ে গোপনে তারা পলায়ন করেছিলেন। গোপনে পলায়ন করে ওই রাজ সিংহাসনের দায়িত্বে কিছু 2-1 জন ছিলেন, আবার রাজার একান্ত দায়িত্বেও 2-1 জন নিয়োগ ছিলেন। এই 7 জন, টোটাল 7 জন যুবক ওই রাজ দরবার ছেড়ে পলায়ন করে
দৌড়াইতে 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 এমন বিশাল একটি পাহাড়ে গিয়ে তারা আশ্রয় নিল। ওই বিশাল পাহাড়ের ভিতরে একটি গুহা ছিল। ওই গুহার ভিতরে ওই 7 জন যুবক এমন ভাবে ভিতরে ঢুকে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়ে দেন, ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবকের পক্ষ নিলেন বিদায়। তাদের পাহারাদারির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর্মি মোতায়েন করে নাই, পুলিশ মোতায়েন করে নাই, র‍্যাব মোতায়েন করে নাই। আল্লাহর সৃষ্ট একজন প্রাণী, সবচেয়ে নিকৃষ্ট একটি প্রাণী কুকুরকে আল্লাহ তাদের পাহারাদারির জন্য ওই গুহার মুখে দায়িত্ব দিয়ে দিলেন। ওই কুকুর তাদেরকে পাহারা দিল। আর তাদের বয়াসে কুকুরকে বসাইছে কে? আরে আপনাদের জবান গেল, কে বসাইছে? আল্লাহ বসাইছে। বিদায় ওই 7 জন যুবক একেবারে নির্ভয়ে ওই গুহার ভিতরে অবস্থান নিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তারা যেই গুহার ভিতরে ঢুকে পড়ে যেই একটু বিশ্রাম নিল, ওই বিশ্রামের সময় সূর্যের আলো আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার ভিতরে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা কাহফের মধ্যে তাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে ওই 3টি প্রশ্ন জানিয়ে দিলেন, আর কাফেরদেরকে আমার নবী বলতে অসুবিধা আসেনি? অসুবিধা আসেনি বলতে? পরের দিন ওই 3টি প্রশ্নের উত্তর তাদেরকে কি করলেন? জানিয়ে দিলেন। যাই আমার নবী কাফেরদেরকে ওই 3টি প্রশ্নের উত্তর জানিয়ে দিল। তাদের ওয়াদা ছিল কি, আমার নবী যদি সঠিকভাবে ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর যদি সঠিক উত্তর দিতে পারে না তাহলে তারা ঈমান আনবে না। এটা ছিল মূল কথা, মনে আসেনি আপনাদের? যেই আমার নবী বললেন সরাসরি 3টি প্রশ্নের উত্তর আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন, তিনি কাফেরদের সামনে পেশ করলেন। এই প্রশ্নের উত্তরগুলো শুনে কাফের মুশরিকেরা বলে, মুহাম্মদকে জাদু বিদ্যাকে শিক্ষা দিয়েছে, নাউজুবিল্লাহ। আর ঈমান আনলো না। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।